বুধবার দুপুরে কৃষ্ণনগর রবীন্দ্র ভবনে নদিয়া জেলা প্রশাসনের উদ্যোগে ফ্রিতে সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকার কোচিং অনুষ্ঠানের উদ্বোধন হলো। এদিন এই অনুষ্ঠানে উদ্বোধন করেন সাংসদ মহুয়া মিত্র। উপস্থিত ছিলেন জেলা শাসক অরুণ প্রসাদ, সভাধিপতি তারান্নম সুলতানা মীর, সহকারী সভাধিপতি সজল বিশ্বাস, কৃষ্ণনগর সদর মহকুমা শাসক সারদ্যুতি চৌধুরী ও একাধিক ব্যক্তিবর্গ। 100 জন পড়ুয়াকে নিয়ে এই কোচিং ক্লাস শুরু হচ্ছে বলে জানা গিয়েছে। পূর্ণ বিনামূল্যে এই ক্লাস করতে পারবে পড়ুয়ারা। একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা এই কোচিং করবে। কৃষ্ণনগর ডোমার বিল্ডিং এই পাথফাইন্ডার নামে একটি সংস্থা। এই নিয়ে আমরা জেলা শাসক অরুণ প্রসাদ, সাংসদ মহুয়া মিত্র, কৃষ্ণনগর সদর মহকুমা শাসক সারদ্যুতি চৌধুরী বক্তব্য শোনাবো কৃষ্ণনগর হাই স্কুল একাদশ শ্রেণীর ছাত্র রূপঙ্কর ঘোষের। আর এই নিয়ে আজকাল আগামী বিশেষ কৃষ্ণনগরের জেলা প্রশাসনের উদ্যোগে ফ্রিতে নিট কোচিং। এটা একটা স্ট্যান্ডার্ডাইজড এন্ট্রান্স এক্সাম রয়েছে। আমাদের নদিয়া জেলা থেকে যারা সিলেক্ট হচ্ছে তাদের পার্সেন্টেজটাকে আমরা কিভাবে বাড়াতে পারবো সেটা নিয়ে আমাদের দীর্ঘদিনই এটা নিয়ে পরিকল্পনা হয়েছে। কারণ রয়েছে কি আমাদের যে আজকে যে শিক্ষা পরিকাঠামো যেটা রয়েছে সেখানে কিন্তু এমন একটা এন্ট্রান্স এক্সাম যেটাকে আমরা আমাদের যে ডে টু ডে একাডেমিক কারিকুলাম যেটা আছে তার মাধ্যমে যে শিক্ষাটা আমরা পাচ্ছি সেই জ্ঞান কিংবা সেই শিক্ষার মাধ্যমেই কিন্তু আমরা এই এক্সামকে ক্র্যাক করতে পারছি না। এইরকম একটা এন্ট্রান্স এক্সামিনেশনের পারপাসটাই কিন্তু একটা কোশ্চেনেবল হয়ে যাচ্ছে। ক্র্যাক করতে গেলে আমাদেরকে একটা স্পেশাল অ্যান্ড ডিফারেন্সিয়াল একটা এডুকেশন কিংবা নলেজ যেটা আছে সেটাকে একাডেমিক কারিকুলামের বাইরে কিন্তু আমাদেরকে করতে হচ্ছে। এটাতে কিন্তু যেটা হচ্ছে তাহলে আমাদের যে একাডেমিক কারিকুলাম যেটা আমরা করছি তার গুরুত্বটা কোথাও না কোথাও আমাদের একটা কোশ্চেনের মধ্যে চলে আসছে। আর কারণটা রয়েছে যখন 2003 সালে যখন আমি 12th স্ট্যান্ডার্ডে ছিলাম, আমার যে 12th স্ট্যান্ডার্ড ব্যাচ ছিল তারাই কিন্তু তামিলনাড়ু এন্ট্রান্স এক্সামিনেশন যেটা ছিল ফর ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস অ্যান্ড ফর মেডিকেল স্টুডেন্টস সেটা আমাদেরই ব্যাচ কিন্তু লাস্ট ওই এন্ট্রান্স এক্সামিনেশনটা দিয়েছে। তখন কিন্তু অ্যাজ এ স্টুডেন্ট আমি কিন্তু ফিল করেছিলাম কি এটা খুব অন্যায় হচ্ছে কি আমার পরে যে ব্যাচগুলো আসবে অর্থাৎ যারা 2004 সালে পাস করবে, 2005 সালে পাস করবে, তারা কিন্তু নিয়ার তাদের একাডেমিক মার্কের উপরেই কিন্তু তাদের এক্সামিনেশনটা ওরা সিলেকশন তাদের হয়ে যাবে। তাদের কিন্তু এক্সট্রা কোনো কোচিং করতে হবে না, তাদেরকে এক্সট্রা কোনো এক্সামিনেশন লিখতে হবে না। সেটা কিন্তু তখন আমার মনে হচ্ছিল এটা খুব অন্যায় হচ্ছে। বিকজ এন্ট্রান্স এক্সামিনেশন জন্য সকালে 6টার সময় উঠে কোচিংয়ে যেতে হতো, 6-7 কিলোমিটার সাইকেল দিয়ে প্যাডেল করে তারপরে ক্লাস করে নিয়ে তারপরে বাড়ি এসে ব্রেকফাস্ট করে আবার 8:30 you will have to be there in the school। এগুলো কিন্তু আর নেক্সট ব্যাচকে করতে হতো না। সিদ্ধান্তটা ছিল কি এন্ট্রান্স এক্সামিনেশনটাকে উঠে দেওয়া উচিত। সেটা কিন্তু ইট ওয়াজ ভালো একটা সিদ্ধান্ত ছিল। সারদ্যুতি চৌধুরী ওখানে DPO/SSM থাকার সময়, ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার থাকার সময় ওনার ওখানে যোগদান ছিল সে অর্গানাইজেশনে। সেখানে কিন্তু স্টুডেন্টের যে সিলেকশন হয়েছিল সেটা একটা এন্ট্রান্স এক্সামিনেশন দিয়ে হয়েছিল। এখানে ইনসিস্ট করলাম SDO ম্যাডামকে আমরা কিন্তু কোনো রকম কোনো এন্ট্রান্স এক্সামিনেশন রাখবো না। যে 10th স্ট্যান্ডার্ড বা 11th স্ট্যান্ডার্ডে যে একাডেমিকের উপরে আপনারা প্রুভ করে যে আপনার যে একাডেমিক ক্রেডেনশিয়ালস আছে তার উপরেই কিন্তু আমরা এই কোচিংয়ে আপনাদেরকে আমরা সিট দিয়েছি। যারা আছে তাদেরকে কিভাবে সক্ষম করতে হয় সেটাই কিন্তু আমাদের চিন্তা ভাবনা, সেটা নিয়ে আমরা এটা আয়োজিত করেছি। মন দিয়ে এইটাকে করবেন। বিকজ আমাদের যে চেষ্টাটা রয়েছে যেটা ক্যালকাটা মেয়েরা আছে, তামিলনাড়ুর কোনো ছেলে মেয়ে আছে, দিল্লিতে যারা আছে যারা লক্ষ লক্ষ টাকা দিয়ে কোচিং করে নিটটাকে ক্র্যাক করতে মেয়েরা, তাদেরকেও কিন্তু সেই প্যাডেস্টালে এনে দাঁড় করাতে হবে। সেটা আমাদের একটা আমরা এখানে কোনো রোড ইয়া স্কুল বিল্ডিং এরকম কোনো হার্ড ইনফ্রাস্ট্রাকচারের উদ্দেশ্য নিয়ে আমরা এটা করছি না, কিন্তু একটা গর্বের ব্যাপার। এটা আমাদের একটা খুব ভালো উদ্যোগ নদিয়া জেলা প্রশাসন, স্পেশালি DM সাহেব এবং SDO ম্যাডামের উদ্যোগে
যে আমাদের নিট পরীক্ষা যেটা কম্পারেটিভ এক্সাম সেটা উইদাউট কোচিং আজকাল ক্র্যাক করা প্রায় ইম্পসিবল। আর যারা সরকারি স্কুলে পড়ে তাদের পক্ষে প্রাইভেট কোচিং নিয়ে এটাকে দেওয়া খুবই ডিফিকাল্ট। তাই জন্য আমরা এবার কোনো এমনি সিলেকশন ক্রাইটেরিয়া নেই, যে 11-12-এর বাচ্চারা যারা চায় মেরিটোরিয়াস তারা কিন্তু তাতে ভর্তি হয়ে প্রত্যেক উইকেন্ড এবং ছুটির দিনে ডোমা অফিসের বেসমেন্টে পাথফাইন্ডার সংস্থা আছে, 34 বছরের পুরনো একজন সংস্থা যারা এটার কোচিংটা দেয়, তারা ফ্রিতে ছেলে মেয়েদের 100 জনকে কোচিং দেবে নিট পরীক্ষার জন্য। তো যারা এবার উচ্চ মাধ্যমিক দেবে মেতে তারা ক্লাস 12-এর এবং ক্লাস 11 যাদের 14 মাস এখনও বাকি আছে তাদের জন্য এটাই নতুন উদ্যোগ করা হচ্ছে। আমরা আশা করছি দেখি এটার কি সাকসেস হয়, ছেলেমেয়েরা যদি এটার অ্যাডভান্টেজ নিয়ে নিট ক্র্যাক করতে পারে, একজনও যদি হয় এটাও আমাদের গর্ব। এবং আগামী দিনে এটা আশা করি কৃষ্ণনগর ছাড়াও নদীয়া জেলার আরেকটা জায়গায় আমরা এটা শুরু হয়েছে। আমরা তো নেক্সট যেটা নিট সেটার জন্য প্রথমটা এটা হবে। এখন ক্লাস 12 তো মে মাসে হবে, আর আরেকটা 14 মাসে 11 আর 12-এর পরীক্ষা 100% ডিএম সাহেব এবং এসডি ম্যাডামের উদ্যোগ করা। এটা নদীয়া জেলা প্রশাসন একটা উদ্যোগ নিয়েছে, যেখানকে যে সরকারি যে স্কুলগুলো আছে তার যে ছাত্রছাত্রীরা আছে তাদের মধ্যে যারা সায়েন্স পড়ছে 11-12-এ এবং তারা নিট ক্র্যাক করতে ইচ্ছুক, তারা ডাক্তার হতে চায় জীবনে, তাদেরকে ফ্যাসিলিটেট করার জন্য একটা কোচিং সাপোর্ট দেওয়া বিনামূল্যে, তাদের এর জন্য কোনো টাকা পয়সা লাগবে না। এটার জন্য আমরা কোলাবোরেট করেছি পাথফাইন্ডার কলকাতার সাথে, এবং বোথ অনলাইন এবং অফলাইন দুটো মাধ্যমেই এই কোচিং চলবে। এতে যারা যারা ইন্টারেস্টেড ছাত্রছাত্রীরা আছে তাদেরকে আমরা এনরোল করতে বলেছি। আমরা অনেকটা মোটিভেশন পেলাম, আর যে নিটের অনেক বড় সিলেবাস সেটা আমাদের ছোট করে পড়ানো হচ্ছে, এই প্রচেষ্টাটা আমার ভালো লেগেছে। আজকের আমাদের এই যে অনুষ্ঠানটা হয়েছে এই অনুষ্ঠানে এবং বিভিন্ন ডিগনিটারিরা যারা এসেছিলেন তারা আমাদের বুঝিয়েছেন যে এই যে নতুন যে উদ্যোগটা নিয়ে যে নদীয়ার এই পরিষদ বা নদীয়ার সংস্থা, নদীয়ার জেলার যে পরিষদরা, তারা আমাদের একটি নিটে যে সুযোগ দিতে চাইছেন, এই ক্ষেত্রে আমাদের তারা বুঝিয়েছে যে বোর্ডস এবং নিট দুটো পৃথক বিষয়, এবং স্কুলে এতগুলি ছাত্রকে একসাথে নিটের মতো একটা বড় মানের ন্যাশনাল পরীক্ষা। জেলা প্রশাসন এই উদ্যোগকে কীভাবে দেখছো? জেলা পরিষদ এই উদ্যোগকে খুবই সাধুবাদ জানিয়েছে।